ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব, আমার মরার পর লাশ তারা হচ্ছে হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি। আমাকে তো বাসায় উঠতে দিবে না। আমার এখান থেকে যদি আমি কোথায় যাব চলে, আমি এই একটা সপ্তাহ অন্যের তত্ত্বাবধানে থাকার পরে এখন যদি বলেন তাহলে তুমি ওইখানে যাও কর্মস্থলে, ধর কর্মস্থলে যে গিয়ে তো যোগাযোগ করছি, সেখানে তো তারা আমিও তার সাথে যোগাযোগ করি, সে আমার সাথে হচ্ছে এখানে প্রতারণা করছেন বা মিথ্যা কথা বলে ওখান থেকে সরাই দিচ্ছেন। বিয়ের দাবিতে ভোলার চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ঢাকার মিরপুর থেকে আসা ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী সাদিয়া জান্নাত নামের এক তরুণী। এ ঘটনায় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়েছে প্রেমিক। জানা গেছে, প্রেমিক মিজানুর রহমান তৈয়ব চরফ্যাশন উপজেলার উমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে। ২১ এপ্রিল রবিবার প্রেমিক সাদিয়া জানান, ১.৫ বছর আগে মিজানুর রহমান তৈয়বের সঙ্গে একটি চাকুরির পরীক্ষার মাধ্যমে তার পরিচয় হয়। সেই পরিচয়ের জের ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকুরি হলে মিজান তাকে বিয়ে করবেন এমন আশ্বাসে তাদের সম্পর্ক আরও গভীর হয়। ৩ মাস আগে প্রেমিক মিজানের তিতাস গ্যাস কোম্পানিতে চাকুরি হয়। এরপর থেকেই সাদিয়াকে সে এড়িয়ে চলতে শুরু করে। তার মোবাইল নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সবকিছুতে ব্লক করে দেয়। এর মধ্যে ১২ এপ্রিল সাদিয়া মিজানের উমরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তখন থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তিনি। ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছি। মিজানের চাকরির পূর্বে তার প্রতি মাসের খরচ আমার কাছ থেকে নিয়েছে। আমি ওকে বিশ্বাস করে নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় মিজান আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাদের সম্পর্ক অস্বীকার করছে। কর্মস্থলে যে গিয়ে তো যোগাযোগ করছি, সেখানে তো তারা আমিও তার সাথে যোগাযোগ করি, সে আমার সাথে হচ্ছে এখানে প্রতারণা করছেন বা মিথ্যা কথা বলে ওখান থেকে সরাই দিচ্ছেন। দেন এখানে যখন জানতে পারছি ও এখানে আসছে, এখানে এসে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ফ্যামিলির সাথে। এখন এই ১ সপ্তাহ আমি ওখানে থাকার পরে এখন বলে তাহলে তুমি ওর কর্মস্থলে গিয়ে দাও, ওখানে গিয়ে তো আমার পক্ষে সম্ভব না। ওই যে আমি প্রথমে বললাম, একজন ঘুমান্ত মানুষকে সত্যিকার যে ঘুমাই থাকে তাকে ডাকা যায়, কিন্তু যে জায়গায় যে ঘুম পাড়ায় কেউ রাখে তাকে আমি শতবার ডাকলেও সে জাগমে হয় ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব, আমার মরার পর লাশ তারা হচ্ছে হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি দিয়ে রাখে। তরুণী আরো বলেন, আমি বিয়ের দাবিতে মিজানের বাড়িতে এসেছি, আমাদের বিয়ে হবে, না হয় আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাব। মিজানের বাবা ও বড় ভাই বলেন, আমরা মেয়েকে নিরাপদে আমাদের বাসায় রেখেছি, মিজান পালিয়ে আছে, তার সকল মোবাইল নাম্বার বন্ধ করে রেখেছে। আশা করি অল্প সময়ের মধ্যে তাকে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। হেয়া ন আলুঙ্গি সোয়েটার আসছিল, ব্যাগ আসছিল, আমি কিছু মায়া আমার এর কাছে থাকবো, আইসে তো আইসি। হেয়ার যদি না আইয়া থাকে তো হেয়ারটা যেমনি হোক হেয়ারে বাই করে লুন বউ হিসাবে মানিয়া এত না। আমি ওর সাথে এমন কিছু হয় না যেটার জন্য আমি ওরা বিয়ে করতে হবে। কেন আমি বিয়ে করলে তো আমি আগেই করে নিতাম, এরকম কোনো কথাবার্তা থাকলে। আমি তো কোনো এরকম বিয়ে কোনো প্রলোভনও দেখাই নাই, আর এও না। এমনি স্বাভাবিকভাবে ও একটা ছেলে, একটা মিসের ছেলে মেয়ে হয়তো বা বন্ধু বান্ধবের পরিচিত হয়ে আছে, মানে জাস্ট এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার এই সারা আদার্স কোনো কিছুই ওর কাছে নাই, আর আমি ওরকম কিছু করিও না ভাইয়া। যেভাবে হোক ছেলেকে আনার ব্যবস্থা করতে আছি, বুঝছেন। আমরা যোগাযোগ করতে পারি না, দেই চাই সিম খুলে নিয়ে তার বন্ধু বান্ধবের লগে যোগাযোগ করি, ঠিক আছে, করিয়া তারপরে আমরা কনফার্ম হইয়া প্রয়োজন হইলে যাবো, বুঝলেন না। টাকা হ্যাঁ প্রয়োজন হইলে, কারণ আমরা তো চেষ্টায় আছি সর্বোচ্চ। আমাদের একটু সময় না দিলে তো আমরা তো তাড়াহুড়া করে কিছু করতে পারতেছি না।